আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। সো তোমরা অধীর আগ্রহে বসেছিলে, আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গিয়েছে। সো একটু প্রিপারেশনের দরকার ছিল, অর্থাৎ প্রিপারেশন বলতে আমাদের একটু লিঙ্কিং বিষয় নিয়ে তোমাদের দেখানোর জন্য কিভাবে এক্সামটা দিবা, সেটা একটু দেরি হয়ে গিয়েছে। সো সরি ফর দ্যাট। আমরা শুরু করতে যাচ্ছি আজকের লাইভ সেশনটি, যেখানে আমরা কথা বলবো তোমাদের যে কুইজ টেস্ট হবে, সবার যে প্রত্যাশিত আগামীকালকে যে কুইজ টেস্ট হবে, সেই কুইজ টেস্টটা তোমরা কিভাবে অংশগ্রহণ করবা এবং এই কুইজ টেস্টে কি কি পরীক্ষার সিলেবাসটা কি এবং তোমরা হচ্ছে কি কি পুরস্কার পাবা, ঠিক আছে, সবকিছু নিয়ে আজকে একদম ডিটেলস আলোচনা করা হবে। তো সবাই একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, কারণ সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে তাদের মধ্য থেকেও কিন্তু সিলেক্ট করা হবে পড়ালেখার টি শার্ট বিজেতা। অর্থাৎ আমরা 10 জনকে পুরস্কৃত করবে যারা পড়ালেখার টি শার্ট পাবে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে, ঠিক আছে। তো একটু দ্রুত সবাই একটু শেয়ার মেনশন করে দাও, যারা আছো সবাই একটু শেয়ার মেনশন করো, দ্রুত 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 সবাই। কই কই কই, আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, কেমন? একটু ওয়েট করো সবাই, আমরা সবাই জয়েন করে ফেলুক, যারা আছে এখনো জয়েন করে না তাদেরকে একটু জয়েন করার জন্য সুযোগ দিই আমরা একটু সবাই, আমরা একটু, হ্যাঁ। ওকে, আমরা একটু ওয়েট করছি যাতে সবাই যুক্ত হতে পারে, ঠিক আছে। তো আমার পেছনে তোমাদের জন্য অনেক কিছু থাকবে, অনেক গিফট থাকবে, অনেক কিছু থাকবে তোমাদের জন্য। তো সবাই একটু দ্রুত দ্রুত করে সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আজকের এই লাইভ সেশনটাতে। আফরিন রয়েছে, চলে আসছি, হ্যাঁ সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও, সবাই দ্রুত করে দাও, দ্রুত। কালকে তোমাদের সে মহেন্দ্রগণ, দেখা যাবে তোমাদের প্রিপারেশন কেমন, দেখা যাবে তোমাদের ইকোনমিক্স এর দক্ষতা কেমন, এবং তোমাদের সবকিছুর দক্ষতার প্রমাণ হবে আগামীকালকে যে কুইজ হবে সেই কুইজে তোমরা অংশগ্রহণ করে তোমাদের যে প্রাপ্ত মার্কস বা নাম্বার সেটার উপর ভিত্তি করে, কেমন? সো আমাদের সাথে রাফিয়া রয়েছে, আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বাকি একটু দ্রুত আমাদের সাথে জয়েন করে ফেলো, এবং জয়েন করার জন্য তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের একটু শেয়ার মেশন করে দাও। ওয়াহিদ বলছে অনেক দেরি হয়ে গেলে একটু আস্তে কথা বলিয়ে, নাইলে আশেপাশে সবাই বুঝে ফেলবে। তাই নাকি? আচ্ছা, তারপর হচ্ছে আসাদুর রহমান রয়েছে, আমি চলে আসছি, ওকে ফাইন। সবাই সবাই একটু বন্ধু বান্ধব আছে তাদের ওরা ধরে শেয়ার করে দাও, সবাই দ্রুত করবা, ঠিক আছে। আমাদের হাতে খুব সময় কম, যেহেতু আমরা একটু লেটে শুরু করেছি, মানে আমাদের 15 মিনিট অলরেডি কনজিউম হয়ে গিয়েছে, মানে লেট হয়ে গেছে, আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা শুরু করতে পারছিলাম না। সো আমরা আলটিমেটলি শুরু করতে পেরেছি, সো এটার জন্য ধন্যবাদ এবং হচ্ছে শুক্রিয়া। আমরা সবাই সবাই একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে এই লাইভ সেশনে। আমরা সবাই কত 300 স্টুডেন্ট চাই লাইভে, সবাই। এই কুইজটা সেরা বাংলাদেশে একমাত্র আমরাই, যারা হচ্ছে তোমাদের জন্য এরকম একটা ভিন্ন ধর্মী আয়োজন করছে, এবং যেটাতে তুমি বাংলাদেশের সকল স্টুডেন্টের মধ্যে তোমার ইকোনমিক্স এর দক্ষতা কেমন সেটা তুমি প্রমাণ তুমি পাবা এই এক্সামটা দেওয়ার মাধ্যমে। মানে বলতে পারো যে তুমি আমাদের বাংলাদেশের মধ্যে যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্মের মধ্যে মানবিক এবং ব্যবসা শেখার জন্য আমরা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এবং ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম। তো আমাদের এখানে কম্পিটিশন দিয়ে তুমি যদি ভালো একটা পজিশন করতে পারো তাহলে তোমার জন্য তো এটা অনেক প্রাউড করার একটা বিষয়। সো সবাই দ্রুত, 300 স্টুডেন্ট চাই আমরা, 300 স্টুডেন্ট, সবাই একটু শেয়ার মেনশন করো, দ্রুত করবা। আমরা আজকে এই কুইজে কি কি থাকবে তোমাদের পুরস্কার সেগুলো নিয়ে আমরা কথা বলবো, যদিও তোমরা দেখতে পাচ্ছ কিছুটা হলো এখানে আছে, তবে আরো কিছু পাবা, ঠিক আছে। সবাই সবাই একটু দ্রুত, দেখা যাক কারা, মানে আমরা এখানে আসলে বিষয়টা এভাবে সাজিয়েছি যে তোমরা যারা কুইজ টেস্ট গ্রহণ করবা, মানে অংশগ্রহণ করবা, তারাও এখানে উপকৃত হবে, কারণ তারাও এখানে তোমরা যারা প্রিপারেশন নিয়েছো এতদিন পর্যন্ত আমার সাথে 6টা ক্লাস করেছো, আমি টোটাল তোমাদের জন্য 6টা ক্লাস নিয়েছি, প্রথম পত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং হচ্ছে সেকেন্ড পেপারে, সরি প্রথম পত্রে নবম এবং দশম অধ্যায়, টোটাল আমি 6টা অধ্যায়ের উপর তোমাদের 6টা ক্লাস নিয়েছি। এবং এই ক্লাসগুলো যারা কষ্ট করে করেছো, তোমাদের এই কষ্ট সার্থক হতে চলেছে, কেমন, আগামীকাল ইনশাআল্লাহ। এবং যারা বাসায় বসে অনেক বেশি পরিশ্রম করছো, প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের সবার স্বপ্ন আগামীকালকে পূরণ হবে, সেটা ডিপেন্ড করতেছে তোমাদের পারফরমেন্সের উপর। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমাদের পরীক্ষা ভালো হবে যদি তুমি সবগুলো ক্লাস সবকিছু ঠিকঠাক মতো করে থাকো আর কি, ঠিক আছে। সবাই একটু দ্রুত করো, সবাই একটু দ্রুত শেয়ার মেনশন করে দাও, বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও। আমরা শুরু করে দিচ্ছি, বিস্তারিত কথাবার্তা বলে ফেলবো আমি, জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। আর এই 1 মিনিট পরে আমি আমাদের আমাদের যে এই কুইজে আমাদের কি কি কিভাবে তুমি অংশগ্রহণ করবা এবং তোমাদের কি কি পুরস্কার থাকবে
এবং হচ্ছে পরীক্ষা কখন হবে সব বিষয় নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? সো আর মাত্র 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে আমি শুরু করে দিচ্ছি। 1 মিনিট সময় নিব। সান্ত্বনা পুরস্কার হচ্ছে যারা এই ভিডিওগুলোতে বা এই মানে আমাদের যে লাইভ সেশনগুলোতে সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো, তোমরা এখানে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো, তোমাদের মধ্যে থেকে 10 জনকে আমরা টি শার্ট পুরস্কার করব। মানে টি শার্ট বিজেতা হবে 10 জন, সবাই টি শার্ট পাবে, 10 জন টি শার্ট পাবে, কেমন? যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছে, এবং অবশ্যই শেয়ার মেনশন করলে হবে না, তোমাদের ওয়ালে এই ভিডিওগুলো, যেই ভিডিওগুলো আমরা এখানে ক্লাস নিচ্ছি এবং হচ্ছে ক্লাস 6টা ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলো, এবং তোমাদেরকে এই যে এখন লাইভ সেশন এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো তোমাদের লাইভে তোমাদের ওয়ালে থাকতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে শেয়ার করছো কিনা, কেমন? তো চলে এসছে সবাই, সবাই চলে এসেছে? কই এখনো 150 জন হয় নাই, আমরা 300 জন বলছি। 300 জন কোথায়? 300 জন বলছি আমরা। সবাই একবার শেয়ার করে দাও তো, সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখবা, সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখো। আমরা শুরু করতে যাচ্ছি, ওকে ফাইন, আর সময় নষ্ট করবো না, আমরা শুরু করে দিচ্ছি। দেখো আমাদের এই কুইজ টেস্টটা ইকোনমিক্স ফ্রি এমসিকিউ ক্র্যাশ কোর্সের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা প্রথম পত্রে আমরা 6টা অধ্যায় আমরা কমপ্লিট করেছি 6টা ক্লাসে। সেই এক্সামটা হবে আগামীকাল, সেই মহেন্দ্রক্ষণ 25 নভেম্বর রাত 8টায় হবে। কোথায় হবে সেই বিষয়গুলো আমরা এখনই জানাচ্ছি, কেমন? তাহলে কি বলছি, আগামীকাল তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই একটু জানাই দাও, বলে দাও যে আমরা এক্সাম দিব আগামীকালকে ইকোনমিক্সের পড়ালেখা পেজে, এবং যেখানে আমরা বেস্ট একটা কি করতে পারবো যে আমার সাথে কম্পিটিশন করার জন্য চলে আসে, ঠিক আছে? অথবা তোমাদের বন্ধু বান্ধবকে তোমরা ইনভাইট করো এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য, যাতে আমরা একটা আর একটু কম্পিটিটিভ বা আর একটু সুন্দর আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, কেমন? তো সবাই তাহলে বুঝতে পারছি, আমরা 25 নভেম্বর রাত 8টায়, অর্থাৎ আগামীকাল ঠিক রাত 8টায় তোমাদেরকে এই এক্সামটা নেওয়া হবে। আজকে থেকে তোমাদের আগামীকাল পর্যন্ত যে সময় আছে ভালো করে প্রিপারেশন নাও, 6টা অধ্যায়ের উপর এমসিকিউ এই কুইজটা হবে, কেমন? সো চলে আসি আমরা এই কুইজের মধ্যে। আমাদের কুইজে অংশগ্রহণ করার নিয়মটা আসলে কি? অংশগ্রহণ করার নিয়ম হচ্ছে, এই কুইজে তোমার প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন তোমরা অলরেডি অনেকে করে ফেলেছো। যারা রেজিস্ট্রেশন করছো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আছো, তোমাদের আর কোনো টেনশন নাই। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল রাত 9টায় তোমরা লিঙ্কটা পেয়ে যাবা, এক্সামের লিঙ্কটা। তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করলে তুমি এক্সাম দিতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই, ঠিক আছে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এই ভিডিওর উপরে ক্যাপশনে দেখো, এই ভিডিওর ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিঙ্ক, যেখানে তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। সো ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, আমি দেখাচ্ছি কেমনে করবে রেজিস্ট্রেশন। 2 নম্বর, রেজিস্ট্রেশন করার পর তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে হবে, কেমন? তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই যে এখানে রেজিস্ট্রেশন কেমনে করবে এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেমনে অ্যাড হবে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দাঁড়াও, দেখো আমাদের যে, হ্যাঁ, এখানে তোমরা যদি উপরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো, কেমন? উপরে যে লিঙ্কটা আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্কটা আছে, সরি ক্যাপশনে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে তুমি যদি ক্লিক করো, তাহলে এরকম একটা তোমার পেজ ওপেন হবে, যেই পেজে তোমার হচ্ছে এখানে তোমার নাম, কলেজ নাম এবং গ্রুপ, এগুলো দিয়ে তোমাকে সাবমিট করতে হবে, কেমন? আমি মনে করি একটা আমি এমনি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি, কেমন? তো মনে করি আমি শর্টকাট দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে মহসিন কলেজে ছিলাম, তো মহসিন কলেজ লিখে দিলাম। জাস্ট আমি শর্টকাট লিখতেছি, তোমরা ফুল লিখবা। তা আমি বিজনেস স্টাডিজে ছিলাম, সেটা ঠিক আছে, অপশন সেটা ঠিক আছে, বিজনেস স্টাডিজ আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমি এখানে তো সাল হচ্ছে 24-25, মানে 25-26 সাল আর নাই, তো আমি একটা দিয়ে দিচ্ছি, কেমন? আমি যেহেতু আমরা তো আগের শিক্ষার্থী ছিলাম, কেমন? আমি 25 দিয়ে দিলাম। আমার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তো 01828053148। এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করার নিয়ম, বুঝছো? ওই উপরের লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে একটা ফর্ম পাবা, সেই ফর্মের মধ্যে নাম, কলেজের নাম, তোমার গ্রুপ, তোমার সেশন এবং তোমার ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে এটাকে সাবমিট করবা, ঠিক আছে? সাবমিট করার পর তোমাকে এরকম একটা পেজ আসবে, যে পেজের মধ্যে বলছে জয়েন হোয়াটসঅ্যাপ। তো এখানে তুমি যদি ক্লিক করো, এই জয়েন হোয়াটসঅ্যাপে তুমি যদি ক্লিক করো, তাহলে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে, বুঝছো? এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে, সেই গ্রুপে তুমি হচ্ছে জয়েন চ্যাট, এই জয়েন চ্যাটে ক্লিক করো, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকে যাবে সরাসরি, ঠিক আছে? একটা হোয়াটসঅ্যাপে ঢুকে, যদি আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমার এখানে হোয়াটসঅ্যাপ নাই, বুঝছো? তোমারটাতে সরাসরি তুমি হোয়াটসঅ্যাপে তোমার একদম গ্রুপে ঢুকে যাবে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার নিয়ম। তাহলে রেজিস্ট্রেশন সবাই করছি, সবাইকে রেজিস্ট্রেশন বুঝতে পারছি, ক্লিয়ার? তার আজকে যদি শেয়ার করি তাহলে কি হবে না? আগের দিন যদি, হ্যাঁ আজকে শেয়ার করলেও হবে, ঠিক আছে? আজকে যদি তুমি শেয়ার করো তাও হবে।
তবে আমি বলবো সেটা হচ্ছে তোমরা যারা আগে থেকে শেয়ার করছে তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নাই। তারা যদি সবচেয়ে বেশি শেয়ার মানুষের দিকে গিয়ে থাকে তাহলে তারাই পাবে। আমার এখানে হচ্ছে তুমি সবচেয়ে বেশি যদি করতে পারো, আজকে যদি তুমি সবচেয়ে বেশি করে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো তাহলে তুমিও পাবা, 10 জনের মধ্যে তুমিও থাকতে পারবা টি শার্ট বিজেতা হিসাবে, কেমন? আর তুমি যদি না হও তাহলে সেক্ষেত্রে আজকে করে যদি তুমি না পারো তাদের সাথে, তাহলে আমাদের কিছু করার নাই। ওকে, তাহলে আমাদের কি করছি? প্রথম কাজ হচ্ছে আমরা এখানে কি করতেছি, হ্যাঁ আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে আমরা, হ্যাঁ 1 নাম্বার হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করলাম। 1 নাম্বারে লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেছে, ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওই রেজিস্ট্রেশনে ঢুকলেই উপরের লিঙ্কে তখন তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একসাথে এড হয়ে যেতে পারো, সেটা দেখাইছি। এর বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার পর আগামীকাল রাত 8টায়, ঠিক রাত 8টায় আমরা তোমাদের ওই গ্রুপে একটা হচ্ছে আমরা কোয়েশ্চেনের লিঙ্ক দেবো। তো কোয়েশ্চেনটা কিভাবে তুমি সলভ করবা বা কিভাবে তুমি আনসারগুলো করবা সেটা একটু দেখাই দিই, যে তুমি কেমনে কুইজটা দিবা আর কি, কেমন? সো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কুইজটা তুমি কিভাবে দিবা। দেখো, কুইজটা দেওয়ার নেম হচ্ছে, তোমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে তোমরা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকার পরে কালকে রাত 8টায় তোমাদেরকে লিঙ্কটা দেওয়া হবে। ওই লিঙ্কটা দেওয়ার পর ওই লিঙ্কে তুমি যদি ক্লিক করো এরকম একটা ফর্ম ওপেন হবে, এরকম একটা কি হবে, ফর্ম ওপেন হবে, যেখানে তোমার এখানে সব লেখা থাকবে, এখানে তোমার নাম দিতে হবে, কেমন? তোমার নাম, মনে করো এখানে আমি নাম লিখে দিলাম। সো ওকে, আমি একটু নাম লিখে দিচ্ছি, দেখো আচ্ছা এখান থেকে রেখে দিচ্ছি আমি। মনে করো আমার নাম লিখে দিলাম, তারপর তোমার কলেজের নাম লিখবা, মনে করো মহসিন কলেজ, তারপর তোমার গ্রুপ সিলেক্ট করবা বিজনেস স্টাডিজ, তোমার ব্যাচ সিলেক্ট করবা, মনে করো 2025, তারপর হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা, ঠিক আছে? 01828053148, কেমন? দেওয়ার পর তুমি নেক্সটে ক্লিক করবা, কেমন? নেক্সটে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা কোয়েশ্চেন কি হবে, এরকম একটা কোয়েশ্চেন দেখাবে, যেই কোয়েশ্চেনের মধ্যে তুমি হচ্ছে তোমার আনসারগুলো সিলেক্ট করবা। কিভাবে? যেমন এখানে বলছে মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, কেমন? তো এখান থেকে মনে করো তোমার আনসার মনে হচ্ছে এটা, তাহলে তুমি সেটা আনসার করলা। কিসের জন্য মানুষ তার সকল অভাবের সাথে, মানে সকল অভাব একসাথে পূরণ করতে সমস্যায় পড়ে, কেমন? সম্পদের মনে করো স্বল্পতার জন্য, তাহলে এটা তুমি সিলেক্ট করলা। তারপর হচ্ছে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেন, মানে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন, ঠিক আছে? সম্পদের পরিমাণ হচ্ছে আমরা বলবো সীমিত সম্পদ মনে করো। তাহলে তুমি এভাবে করে 100টা এমসিকিউ থাকবে, কেমন? 100টা এমসিকিউ থাকবে, এবং এই 100টা এমসিকিউ তোমরা কি করবা, মানে সিলেক্ট করার পর তোমরা সাবমিট ক্লিক করবা, আর সাবমিট ক্লিক করলেই তোমার কাজ শেষ, তুমি এক্সাম দিয়ে ফেলেছো, কেমন? তাহলে চলে আসি এরপর আমরা, তাহলে বুঝতে পারছি পরীক্ষা আমরা দিব, বোঝা গেছে? পারবো তো? পরীক্ষা দিতে পারবো সবাই? ওকে, তাহলে দেখো আচ্ছা আচ্ছা এরপর দেখো আমি একটু বলি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে এখন তোমাদের প্রশ্ন পেপার স্টার্ট, পরীক্ষার মধ্যে কি কি থাকবে, কেমনে থাকবে আমি একটু বলে দিই। তোমাদের পরীক্ষার মধ্যে টোটাল আমরা 6টা অধ্যায় আমি পড়াইছি। অর্থনীতি প্রথম পথে 6টা অধ্যায় পড়াইছি। এই 6টা অধ্যায় হচ্ছে প্রথম পথের প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং নবম, দশম অধ্যায়। এই 6টা অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের টোটাল 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে, মানে 100টা তোমার এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ থাকবে। এই 100টা এমসিকিউ আমি তোমাদেরকে বলছিলাম নেগেটিভ মার্কিং থাকবে, আসলে নেগেটিভ মার্কিং আমরা রাখতেছি না। কেন রাখতেছি না আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এসএসসি তে তোমরা নেগেটিভ মার্কিং দিলে একটু ভয় পাই যাবা এবং তোমাদের মূল মার্কসটা অনেক কমে যাবে, তোমরা দুর্বল হয়ে যাও বা তোমাদের মনে হইতে পারে আমি অনেক নাম্বার কম পেয়েছি। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে এটাতে আমরা নেগেটিভ মার্কিং রাখতেছি না। আমি আবার বলতেছি, আমরা নেগেটিভ মার্কিংটা রাখতেছি না। তা আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফুল তোমরা আনসার করতে পারবা, মানে 100টা আনসার করবা। তবে তোমাদের জন্য সময় থাকবে 1 ঘন্টা। সময় থাকবে কয় ঘন্টা বলো তো? 1 বা 1 ঘন্টা সময় থাকবে। তো এই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে এই 100টা এমসিকিউ আনসার করতে হবে। 1 ঘন্টা মানে বুঝো তো 60 মিনিট, কিন্তু 100 মানে কয় মিনিট? 100 মানে হচ্ছে 60 মিনিট। অর্থাৎ তোমাকে পরীক্ষার মতো, এসএসসি পরীক্ষার মতো তোমাকে 100টা এমসিকিউর জন্য 100 মিনিট দেওয়া হবে না, 30টা এমসিকিউর জন্য 30 মিনিট দেওয়া হবে না। এখানে তুমি 100টা এমসিকিউ করবা মাত্র 1 ঘন্টায়, ঠিক আছে? তো এখানে তুমি যদি চিন্তা করো যে আমি একটু গুগল করব, একটা কোশ্চেন পাচ্ছি আমি একটু গুগলে গিয়ে সার্চ করব, অথবা আমি একটু বই খুলে সেটা আনসার বের করব, এটা ইম্পসিবল। কারণ তুমি 100টা যদি এমসিকিউ আনসার করতে চাও, তুমি যদি সেটা গুগল খুঁজে বের করতে চাও, এটা কখনোই তুমি পারবে না। কারণ তুমি দেখা যাবে তুমি শেষ মেশে তুমি দেখবে যে তুমি 30টা কোশ্চেন আনসার করতে পারো না, তুমি গুগল করতে করতে তোমার সময় চলে গেছে। সেজন্য কোনোভাবে চিটিং করা যাবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিজের ব্রেনে যতটুকু পারো
যেভাবে পারো যতটুকু পারো ততটুকু তোমরা চেষ্টা করবা, এবং আমি আশা করতেছি তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা বেস্ট এখানে করতে পারবা, এবং তোমাদের জন্য আকর্ষণীয় গ্রুপ পুরস্কার থাকবে, সেই পুরস্কারটা একটু পরে আসতেছে, ঠিক আছে? সো কি হয়েছে, 100টা এমসিকিউ 1 ঘন্টা, এবং হচ্ছে মানে 60 মিনিটে তোমাকে আনসার করতে হবে। 60 মিনিটের পরে তুমি যদি সাবমিট করো তাহলে তোমার সাবমিটটা ক্যান্সেল বলে ঘোষণা হবে, অর্থাৎ তোমার সেই উত্তরটা গ্রহণযোগ্য হবে না, তোমার রেজাল্ট আসবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাকে 60 মিনিটের মধ্যে, অর্থাৎ আমরা 8টায় লিঙ্ক দিব, 9টায় আমাদের লিঙ্ক বন্ধ হয়ে যাবে, অথবা 9টায় তুমি সাবমিট করলে আর সাবমিট করতে পারবে না, 9টায় যদি হয়ে যায়। 1 ঘন্টার চেয়ে বেশি সময় দেওয়া হবে না, ঠিক আছে? সময়ের উপর ভিত্তি করে কি পুরস্কার? না না না, সময় হচ্ছে 1 ঘন্টা, সময় 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে তোমাকে আনসার করতে হবে, কারণ তোমাকে কম্পিটিশনটা বুঝতে হবে, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যে অ্যাডমিশন টেস্ট সেটা তোমাকে একটা ফিল দেওয়ার চেষ্টা করতেছি আমরা, ওকে? তাহলে কি বলতেছি, আমরা 6টা অধ্যায়ের উপর আমরা 6টা মানে 100টা এমসিকিউ থাকবে, এবং সেটার জন্য 1 ঘন্টার সময় তোমরা পাবা, ওকে? 9টা বাজে তোমাদের এক্সামটা ক্লোজ হয়ে যাবে। এখন চলে আসি এরপরে যাই আমরা, চলো। এরপর হচ্ছে পুরস্কার হিসেবে কি থাকছে, তোমাদের সবার প্রশ্ন, তাই না? সবার হচ্ছে আগ্রহের জায়গা, পুরস্কার কি থাকবে? আমরা তো পরীক্ষা দিব এত কষ্ট করে, আমরা প্রিপারেশন নিয়েছি, আমাদের পুরস্কারটা আসলে কি থাকতে পারে, তাই না? তো পুরস্কারটা হচ্ছে তোমাদের জন্য যে আমরা পুরস্কার ব্যবস্থা করছি, তো এটা দেখে তোমরা অবাক হবা। তো চলো আমরা দেখি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হবে, তারা হচ্ছে আমাদের মোস্ট কি হবে, যে মোস্ট যারা নাম্বার পাবে, যারা হচ্ছে সবচেয়ে টপ করবে আর কি নাম্বারের দিক থেকে, তারা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদের জন্য 3 জনের জন্য সেম থাকবে, 3 জনের জন্য সেম পুরস্কার থাকবে। কি কি পুরস্কার থাকবে? 1 নাম্বার হচ্ছে তাদের জন্য আমাদের যে ইজি ইকোনমিক্স, সরি আমাদের যে 25-এর জন্য যে কোর্স আছে, একটা হচ্ছে টার্গেট প্লাস ব্যাচ, যদি তুমি 25-এর হও তোমাদের টার্গেট প্লাস ব্যাচ সম্পূর্ণ ফ্রি থাকবে, 100% ডিসকাউন্ট, অর্থাৎ তুমি সম্পূর্ণ ফ্রিতে এই 3 জনের হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ এবং ইকোনমিক্স 0 টু হিরো, যদি 26-এর হয়ে থাকো তাহলে এই দুইটা কোর্স তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবা। কয় টাকা কোর্সে? আমাদের এমনি কোর্স হচ্ছে 999 টাকা, কেমন? তো এই 999 কোর্স তুমি একদম সম্পূর্ণ ফ্রিতে পাবা, তার মানে তুমি 1000 টাকার কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতে পারলে, 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার হচ্ছে তুমি এখানে এটার সাথে ইজি ইকোনমিক্স বই পেয়ে যাবে, তার মানে শুধু কোর্স নয়, কোর্সে যে আমরা বইটা পড়াই ইজি ইকোনমিক্স বই, সেই বইটাও তুমি ফ্রিতে পেয়ে যাবা। এই বইয়ের দাম কত? এই বইয়ের দাম হচ্ছে 480 টাকা, কুরিয়ার ফি সহ 480 টাকার তুমি বই পাবা। এরপর চলে আসো তোমার টি শার্ট, এখানে তোমরা 3 জনে কি পাবা? 3টা টি শার্ট পাবে, তার ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, কেমন? তো টি শার্ট মানে অনেক ভালো মানের কোয়ালিটিফুল এবং হচ্ছে প্রিমিয়াম লেভেলের টি শার্ট। তো তোমাদেরকে টি শার্ট আমি দেখালে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে আমার কাছে একটা আছে যদিও, এরকম তোমরা হচ্ছে টি শার্ট পাবা, পড়ালেখার টি শার্ট, ঠিক আছে? তো এরকম পড়ালেখার লোগো থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পড়ালেখার টি শার্ট। তো এরকম তোমরা এরকম টি শার্ট তোমরা পাবা। কয়জন? প্রথম 3 জন যারা হবে, ঠিক আছে, এরকম টি শার্ট পাবা। এরপরে তোমাদের জন্য আরেকটা মানে মোস্ট স্যাটিসফাইং বিষয় যেটা, সেটা হচ্ছে একটা সার্টিফিকেট থাকবে, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, সার্টিফিকেট। স্যার সার্টিফিকেটটা কিভাবে দিবেন, কেমনে দিবেন? এরকম কাগজ দিব না, এরকম কাগজ দিলে তোমাদের কাছে এটা মনে হবে যে কয়েকদিন তোমার হয়তো ঢুকে রাখবা বা যত করে রাখবা, কিন্তু এটা কয়েকদিন পর তোমার এটা ভ্যালুলেস হবে। আমরা তোমাদেরকে খুব সুন্দর করে একটা সার্টিফিকেট দিব, যেটা তোমরা খুব সুন্দর করে তোমার পড়ার টেবিলের সামনে রাখতে পারবা, এবং তুমি যে কি হয়েছো, যে তোমার হচ্ছে যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট তুমি মানুষকে এটা দেখাতে পারবা, বা এইভাবে করে আমরা তোমাদেরকে সার্টিফিকেট দেবো। আর সার্টিফিকেটটা যদিও আমরা এখানে একটা নমুনা রেখেছি, তবে এটা যেটা অরিজিনাল হবে সেটা আর তার চেয়ে ভালো হবে। তো এখানে তোমরা একটা সার্টিফিকেটের কি দেখতে পাচ্ছ, দেখো তোমরা সবাই, এটা হচ্ছে আমাদের যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, শুধুমাত্র ফার্স্ট, সেকেন্ড, থার্ড না, বাকিদের জন্য আসতেছে আকর্ষণীয় পুরস্কার, কেমন? তো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবা তোমরা এরকম একটা সার্টিফিকেট পাওয়া, খুব সুন্দর করে বাঁধাই করা, এবং হচ্ছে এটা যদিও হোয়াইট কালার, এটা আমরা ব্ল্যাক কালার করতেছি আরো যেন গর্জিয়াস সুন্দর হয়। যদি আমরা সেটা ব্ল্যাক কালার করবো, এটা আমরা সময় স্বল্পতার কারণে করতে পারি নাই। সো এটা আমরা ব্ল্যাক কালারে দিব, যাতে তোমরা কি করতে পারো, যে এটাকে খুব সুন্দর করে তোমাদের রুমে সাজিয়ে রাখতে পারো, ঠিক আছে? সো সবাই কি খুশি? ফার্স্ট পুরস্কার, ঠিক আছে? এটুকু চলবে? বলো এটুকু চলবে? ফার্স্ট পুরস্কার এটুকু চলবে? হ্যাপি কিনা বলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হবে দেখি, মেনশন করে দাও। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে ইকোনমিক্স এর এই কন্টেস্টে, তাদেরকে মেনশন করে দেখি কারা হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হবে দেখি, মেনশন করে দাও সবাই। তাহলে সার্টিফিকেট পাচ্ছি, টি শার্ট পাচ্ছি, ইজি ইকোনমিক্স বই পাচ্ছি, কোর্স পাচ্ছি, কেমন? একদম ফ্রিতে কোর্সটা পাওয়া যাবে, ওকে? একটু মেনশন করে দাও, মেনশন করে দাও। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হবে মেনশন করে দাও দেখি। তোমার বন্ধু কে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখি, মেনশন করে দাও। তাসনিমা রয়েছে, হ্যাঁ স্যার খুশি, ওকে ফাইন।
তারপর হচ্ছে আফরিন বলছে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে বাইজিৎ বলছে আমি। যাদের কনফিডেন্স আছে যে আমি হব, তারা একটু হাত তুলো দেখি, যাদের কনফিডেন্স আছে আমি হব, আমি ফার্স্ট হবো, আমি সার্টিফিকেট পাবো, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকবো। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে লেখা আছে যে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু, তোমার নাম লেখা থাকবে খুব সুন্দর করে, তারপর লেখা দিয়ে ফর অ্যাচিভিং ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস অফ ইজি ইকোনমিক্স কুইজ কন্টেস্ট বাই পড়ালেখা। কেমন? সো এটা হচ্ছে কনগ্রাচুলেশন জানাইছে। সো এইটা একটু সুন্দর করে কি করবা, যে সুন্দর করে তোমার পড়ার টেবিলের সামনে রাখবে, এটা তোমাকে ইন্সপায়ার করবে যে তুমি বাংলাদেশের একটা এত বড় কম্পিটিশনে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো, বা তুমি চতুর্থ হইছো, বা তুমি পঞ্চম হইছো, তোমার সেই সার্টিফিকেট তো তোমাকে মানে ইন্সপায়ার করবে আর কি। ওকে ওকে, বলতেছে আমি হব, অনেকে বলছে, মনিরা বলছে আমি হব। ওকে ফাইন, ইদু বলছে আমি হব, অনেক অনেক ধন্যবাদ। ওকে, সবাই দেখতেছি, হ্যাঁ সবাই বলতেছে আমি হব। দেখা যাক কালকে সেটা দেখা যাবে কারা হয়। তাহলে প্রথম পুরস্কার, প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার চলে গিয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তারা এই পুরস্কারগুলো পাবে। তাহলে এখানে প্রায় অনেক টাকার পুরস্কার, তাই না? অনেক টাকা। এটা তুমি টাকার অঙ্কে কাউন্ট করতে পারবে না, কারণ এই যে তোমার সম্মান, বা এই যে তোমার একটা একটা তোমার রিকগনিশন, বা বলতে পারো এই যে তোমার একটা অ্যাচিভমেন্ট, এটা কিন্তু অনেক বড়। এটা তুমি টাকার অঙ্ক দিয়ে তুমি ফিগার আউট করাটা আসলে উচিত হবে না আর কি। কেমন? তো এটা একটা পড়ালেখার পক্ষে তোমার জন্য একটা লাভ, একটা ভালোবাসা। এই ওকে, তাহলে চলে আসে আমরা পরবর্তীতে, যারা এটা তো ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য পুরস্কার, এরপর এগুলো কিন্তু আরো আকর্ষণীয় পুরস্কার। দেখি এরপরে কি আছে। এরপর হচ্ছে যারা ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, 10th, অর্থাৎ যারা পঞ্চম থেকে পঞ্চম বলতে ভুল হয়েছে, এখানে পঞ্চম হলে তো হবে না, এটা হচ্ছে তোমার চতুর্থ থেকে শুরু হবে। কার থেকে শুরু হবে? চতুর্থ থেকে শুরু হবে, যদি এখানে ফিফথ লেখছে আছে। যাই হোক, আমি বলে দিচ্ছি এটা থার্ড, তো ফোর্থ থেকে শুরু হবে। ফোর্থ থেকে শুরু করে 10th পর্যন্ত যারা থাকবে, ফোর্থ থেকে শুরু করা পর্যন্ত 10th পর্যন্ত যারা থাকবে, তাদের জন্য পুরস্কার থাকবে। আমি এটা লিখে দিচ্ছি, ফোর্থ থেকে শুরু হবে, এটা ফোর্থ থেকে শুরু হবে। ফোর্থ থেকে পড়া নাই, ঠিক আছে? এটা ঠিক করে নিও। এটা হবে একটু তাড়াহুড়োর মাধ্যমে করছি তো, এই জন্য হয়ে গেছে। ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য। তাহলে আনসার হচ্ছে যারা ফোর্থ হবে, ফোর্থ থেকে শুরু করে, ঠিক আছে, ফোর্থ থেকে শুরু করে যারা 10th পর্যন্ত থাকবে, তাদের জন্য কি কি গিফট থাকবে চলো দেখি। তাদের জন্য কি কি গিফট থাকবে ফোর্থ থেকে শুরু করে 10 পর্যন্ত, ঠিক আছে? তো তাদের জন্য গিফট থাকবে হচ্ছে ইজি ইকোনমিক্স, যে আমাদের কোর্সটা আছে, দুইটা কোর্স আছে। আমাদের ফার্স্ট ইয়ারের জন্য রয়েছে হচ্ছে জিরো ডে হিরো কোর্স, এবং সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে টার্গেট প্লাস বেস। এই দুইটা কোর্সে তোমরা 50% ডিসকাউন্ট পাবা। 50% মানে হচ্ছে এই কোর্সের দাম 1000 টাকা, তোমরা এটা 500 টাকায় পারচেজ করতে পারবা এই কোর্সটা। তাহলে তুমি এখানে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে, এক নম্বরে। দুই নম্বর হচ্ছে তোমাদের জন্য থাকবে হুডি। যারা চতুর্থ থেকে 10 পর্যন্ত থাকবা, তোমাদের জন্য কিন্তু হুডি থাকবে। হুডি মানে বুঝছো তো? এই শীতের সময় কিন্তু আমাদের হুডি খুবই প্রয়োজন, তাই না? আমাদের শরীরকে উষ্ণ রাখবে এই হুডি। কেমন? তো পড়ালেখার লোগো সম্পর্কিত তোমরা হুডি পাবে, যদিও হুডিটা আমার কাছে নাই এখন আপাতত, তো এটা তোমরা খুব শীঘ্রই হয়তো আমরা দেখাবো। তো এই হুডিটা তোমরা হচ্ছে পাবা, এবং হচ্ছে তোমাদের জন্য এরকম একটা সার্টিফিকেট থাকবে, অর্থাৎ তোমরাও কিন্তু সার্টিফিকেট পাবা। অর্থাৎ তোমার কাছে হুডি থাকবে, সার্টিফিকেট থাকবে, এবং কোর্সে 50% তোমার ডিসকাউন্ট থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? তাহলে হলো কি? তাহলে হচ্ছে ফোর্থ, ফিফথ এবং ফোর্থ থেকে শুরু করে 10 পর্যন্ত যারা হবে, তোমরা কিন্তু হুডি, সার্টিফিকেট এবং কোর্সে ডিসকাউন্ট পাবা, 50% ডিসকাউন্ট। ঠিক আছে? হুডি গুলো লেডিস ছেলে ভালো হয়, এটা তো হবে না। এটা তো হুডিতে এক ধরনের হবে, এক ধরনের, এটা তো সবাই পড়তে পারে, হুডি তো ছেলে মেয়ে সবাই পড়তে পারে মোটামুটি, তাই না? আচ্ছা, এটা শীতের কাপড়। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ, অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো মানের হুডি হবে। ঠিক আছে? বই কোথায়? এটার মধ্যে বই থাকবে না এই কোর্সে। এখানে যারা মানে ফিফথ থেকে শুরু করে 10 পর্যন্ত থাকবে, তারা বই পাবে না। কেমন? তারা শুধু হচ্ছে কোর্সে ডিসকাউন্ট পাবে। তোমরা যদি বই কিনতে চাও, তোমরা বইটা পারচেজ করতে হবে তোমাদেরকে। কোর্সে ডিসকাউন্ট পাবা, হুডি পাবা। যেহেতু তোমরা একটা টি শার্টের পরিবর্তে হুডি পাচ্ছ, সেজন্য এখানে তোমাদেরকে কি দেওয়া হচ্ছে না, বোর্ডে দেওয়া হবে না, তোমরা হুডি পাবা। আর তোমাদের জন্য কি থাকবে? সার্টিফিকেট থাকবে এটার মতো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি না, এর আগে যারা বলতেছো এর আগেরটাতে আমরা টি শার্ট দিলে ভালো হয়, এটাতে হুডি দিলে ভালো হয় না। এটা কিন্তু বই পাবে, তারপর হচ্ছে তোমার টি শার্ট পাবে, এবং হচ্ছে সার্টিফিকেট পাবে, কোর্সে 100% ডিসকাউন্ট পাবে। তো তাদের জন্য টি শার্ট ঠিক আছে, ঠিক আছে। আর ওদের হচ্ছে যারা হচ্ছে 4 থেকে 10 হবে, তাদের জন্য, তারা যেহেতু এখানে টি শার্টটা তাদের জন্য কম হয়ে যায়, তাদের জন্য একটা হুডি দেওয়াটা যৌক্তিক মনে করি আমি। কেমন? তাহলে হুডি পাবে, সার্টিফিকেট পাবে, পাশাপাশি কোর্সে একটা 50% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? খুশি সবাই? ওকে, রেজাল্ট কখন? সবকিছু আস্তে আস্তে, একটু ওয়েট করো।
তারপর চলে আসি আমরা এর পরবর্তীতে 11 থেকে শুরু করে যারা 20 পর্যন্ত থাকবে, 20 পর্যন্ত 11 থেকে 20 পর্যন্ত যারা থাকবে, যারা করবে রেজাল্ট করবে, তাদের জন্য কি কি থাকবে? তাদের জন্য থাকবে আমাদের ইজি ইকোনমিক্স যে কোর্স, সরি আমাদের যে জিরো টু হিরো কোর্স এবং টার্গেট প্লাস ব্যাচ, এই দুইটা ব্যাচে তারা কিন্তু পাবে, এই দুইটা ব্যাচে তারা কিন্তু পাবে 30% ডিসকাউন্ট। 30% হচ্ছে 300 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ তারা 700 টাকায় এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। কেমন? এটা হচ্ছে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, 700 টাকায় তারা ভর্তি হতে পারবে এই কোর্সগুলোতে। 2 নম্বর হচ্ছে তারা টি শার্ট পাবে। কেমন? তারা কি পাবে বলতো? টি শার্ট পাবে, অর্থাৎ এখানে 11 থেকে শুরু করে 20 পর্যন্ত 10 জনে কি পাবে? টি শার্ট পাবে। ওকে, এরপরে যারা, এরপর হচ্ছে তোমরা কি পাবা? যে একটা সার্টিফিকেট পাবা, এরকম একটা সার্টিফিকেট থাকবে তোমাদের জন্য, যারা কি 11 থেকে 20 এর মধ্যে থাকবে তাদের জন্য। ওকে, তাহলে আর লাগবে পুরস্কার? আর দিতে হবে? আর দিতে হবে পুরস্কার? আর 20 জন পর্যন্ত দিলে তো হয়ে গেছে, তাই না? আর তো দেওয়ার দরকার নাই। সেম নাম্বার যদি কয়েকজন পায় তাহলে র্যাঙ্কিং আমরা করব, সেটা আমরা দেখা যাক। সেম নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু 100 নাম্বার পরীক্ষা অনেক বড় পরীক্ষা, তো সেম নাম্বার পাওয়াটা অনেক জটিল হয়ে যাবে। যদি আমরা হয় সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা আবার কি হবে, তাদের মধ্যে আমরা একটা লটারি করবো, তখন সেটা লাইভে দেখাবো লটারিটা আমরা কেমনে করতেছি লটারি, দেন তোমাদেরকে সেই লটারি অনুযায়ী তোমাদেরকে আমরা দিব, কারণ এটা তো আমাদের কিছু করার থাকবে না তখন। কেমন? লটারি করে আমরা দিব তখন। ইকবা বলছে আমার তো 24 ব্যাচের, 24 ব্যাচের হলে হবে না, 25 এবং 26 শিক্ষার্থীর জন্য এটা। তুমি যদি 24 হও তুমি দিতে পারো, সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে তুমি দিতে পারো, তবে এখানে তো 25 আর 26 জন্য এই কোর্সটা বা এই ইয়াটা আর কি, ঠিক আছে? ওকে, যারা এমনি ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, কারণ হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেন গুলো থেকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন হবে, যে কোয়েশ্চেনটা তোমরা সলভ করবা বা যে এক্সামটা তোমরা দিবা আর কি। বাকিদের সান্ত্বনা পুরস্কার, আচ্ছা সান্ত্বনা পুরস্কার নাই, বাকিদের হচ্ছে তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। কেমন? তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তোমাদের জন্য কি আছে? পুরস্কার থাকবে। তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা এই ভিডিওতে, এবং যারা আগের ভিডিওগুলোতে সর্বোচ্চ শেয়ার মেনশন করছো, অবশ্যই তোমাদের ওয়ালে এই ভিডিওটা, যেমন আজকের ভিডিওটা, আগের ভিডিওগুলো তোমাদের শেয়ার থাকতে হবে, এবং পাশাপাশি হচ্ছে তোমরা সর্বোচ্চ মেনশন থাকতে হবে। তখনই আমরা তাদের মধ্যে থেকে সর্বোচ্চ মেনশনকারীদেরকে আগে সিলেক্ট করবো, সেখান থেকে আগে তারা শেয়ার করছে কিনা দেখবো নিজের ওয়ালে। যদি নিজের ওয়ালে শেয়ার করে তাহলে তাদের মধ্যে থেকে আমরা 10 জনকে এই টি শার্ট সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা দিব। সান্ত্বনা পুরস্কার বললে ভুল হবে, এটা আমাদের পরিশ্রমের একটা ফল। কেমন? এখন হচ্ছে প্রশ্ন, স্যার ফোন লাগবে ভাইয়া? ফোন? ওরে বাপ রে বাপ। আচ্ছা, ফোনের আমরা কম্পিটিশন খুব শীঘ্রই আলোচনা করতেছি ইনশাল্লাহ, তোমাদের জন্য ফোনের আয়োজন করা হচ্ছে। এটা একটা মানে বলা যায় যে একটা ছোট একটা সাবজেক্টের জন্য আমরা আয়োজনটা করতেছি, সেজন্য আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের জন্য বড় একটা আয়োজন করব, যেখানে তোমাদের জন্য আমরা মোবাইল ফোন গিফট করার চেষ্টা করবো, এবং চেষ্টা না, এটা আমরা ইনশাল্লাহ করবোই, ঠিক আছে? সো তোমাদের জন্য তাহলে কি থাকছে? যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তারা হচ্ছে টি শার্ট পেয়ে যাবে। এরপরে চলে আসে আমরা এইখানে যে রেজিস্ট্রেশন, মানে যারা কোর্স অলরেডি করে ফেলছে তাদের ভালো, রেজিস্ট্রেশন করে প্রস্তুতি কি করে দাও, শুরু করে দাও। তো আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে স্যার এখানে যে রেজাল্টটা, এই রেজাল্টটা কখন প্রকাশিত হবে? তোমাদের আগামীকালকে পরীক্ষা হবে। কেমন? আগামীকালকে পরীক্ষা হবে তোমাদের পরশুদিন। আগামীকাল তোমাদের পরীক্ষা হবে রাত 8টায়, এবং পরশুদিন অর্থাৎ 26 তারিখ তোমাদের 26 তারিখ রাত 8টায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। অর্থাৎ কালকে পরীক্ষা দিবা এবং পরবর্তী দিন পরশু তুমি রাত 8টায় তোমার রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো রেজাল্টটা পড়ালেখা পেজে কি করা হবে, দেওয়া হবে, এবং সেখানেই তোমরা কি করতে পারবা, যে পড়ালেখা পেজে দেওয়া হবে, সেই গ্রুপে হচ্ছে পড়ালেখা পেজেই তোমাদের দেওয়া হবে, সেখানে তোমরা দেখতে পারবে রেজাল্টটা পাবলিশ করা হবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? আজ আফজল বলছে এক্সাম কিভাবে নিবেন, এতক্ষণ পর বলতেছে এক্সাম কিভাবে নিবেন, এটা কোনো কথা বললা? আমি তো শুরু থেকে বলে আসছি যে এক্সাম কিভাবে নিব, বলে আসছি না? শুরু থেকে বলে আসতেছি। কেমন? তুমি লাইভটা একটু আবার দেখবা, আমি একটু আবার রিভাইন্ড করি, বা আবার একবার আমি একটু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি বলছি, যে একদম শুরুতে হচ্ছে তোমাদের এক্সামের ক্ষেত্রে তোমাদের উপরে একটা ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, কমেন্টও দেওয়া আছে, ওইটাতে গিয়ে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করবা। কেমন? রেজিস্ট্রেশন করার পর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিবে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা লিঙ্ক দিব কালকে, আগামীকালকে। সেই লিঙ্কে তোমরা ঢুকলেই তোমরা হচ্ছে একটা এক্সামের ফর্ম পাবা, সেই ফর্মটা বা এক্সামের একটা মানে লিঙ্ক পাবা আর কি। ওই লিঙ্কে ঢুকলে তোমরা এক্সাম দিতে পারো, এক্সাম দিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে আগামীকাল রাত 8টায়। এবং তোমাদের বন্ধু বান্ধব আছে সবাইকে একটু অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে, তাহলে কিন্তু তোমরা 10 জন কি পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে, ঠিক আছে? তো কিসের উপর এক্সাম হবে? আমাদের অর্থনীতির প্রথম পত্রে 6টা অধ্যায়ের উপর এক্সাম হবে, ঠিক আছে? এবং হচ্ছে পুরস্কার হিসেবে কি থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয়ের জন্য থাকবে ইজি ইংলিশ বই 100% ডিসকাউন্ট,
ইজি ইকোনমিক্স বই এবং হচ্ছে তোমার কোর্সের ডিসকাউন্ট, ইকোনমিক্স টার্গেট প্লাস এবং হচ্ছে 0 to 100% ডিসকাউন্ট থাকবে এবং টি শার্ট পেয়ে যাবে এবং হচ্ছে সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট দেখাচ্ছি না, এই যে এরকম একটা সার্টিফিকেট পাবে, ঠিক আছে। সো এরপরে চলে আসি, এরপর হচ্ছে যারা 4 থেকে শুরু করে 10 পর্যন্ত থাকবে তাদের জন্য থাকবে পড়ালেখার যে ইজি ইকোনমিক্স এবং হচ্ছে সরি 0 to হিরো কোর্স এবং ইকোনমিক্স টার্গেট প্লাস বেস, এই দুইটা ব্যাচে তারা 50% ডিসকাউন্ট পাবে এবং হুডি পাবে এবং হচ্ছে সার্টিফিকেট পাবে। এরপরে হচ্ছে যারা 11 থেকে 20 পর্যন্ত হবে তাদের জন্য থাকবে 0 to হিরো কোর্স এবং টার্গেট প্লাস বেসে 30% ডিসকাউন্ট এবং টি শার্ট পাবে এবং সার্টিফিকেট পাবে। ক্লিয়ার? সো এই হচ্ছে পুরস্কার। এবং যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো তোমরা এই ভিডিওগুলোতে, তারা কিন্তু তোমরা কি পাবা, তারা কিন্তু আমাদের পড়ালেখার যে টি শার্ট সেই টি শার্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলে, এখনই দ্রুত রেজিস্ট্রেশন করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই একটু জানাই দিও, শেয়ার মেনশন করে দিও, রেজিস্ট্রেশন করে প্রস্তুতি শুরু করে দাও। আগামীকাল রাত 8টায় হবে তোমাদের সেই মহেন্দ্রক্ষণ এবং সেই সময়ের জন্য অপেক্ষায় থাকো সবাই, এই আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। উজ্জ্বল আহমেদ বলছে সংখ্যাটা একটু বাড়ান, 20 মানে অনেক সংখ্যা, অনেক জনকে পুরস্কৃত করা হচ্ছে, তাই না? তো তোমরা একটু কি করবা যে আমরা এরপরে আরো বড় আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাদিয়া বলছে কয়েকজন রেজিস্ট্রেশন করছে। আচ্ছা, ও রেজিস্ট্রেশন সংখ্যাটা একটু বলে দিই। রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের এই কোর্সে, মানে এটাতে রেজিস্ট্রেশন করতে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 1200 প্লাস। আমি এখন এক্স্যাক্টলি জানি না সংখ্যাটা কত, তবে 1200 প্লাস। আমি লাস্ট যেটা দেখছি তখন 1200 প্লাস ছিল। তো আনসার হচ্ছে 1200 প্লাস শিক্ষার্থী অলরেডি রেজিস্ট্রেশন করছে। তো এখানের মধ্যে মনে করো যে একদম মিনিমাম কম হলো, এক্সাম তো মোটামুটি সবাই দিবে। 1200 প্লাস শিক্ষার্থীর মধ্যে আমরা যদি 1000 স্টুডেন্ট এক্সামটা দেয়, আমরা মনে করি 1000 স্টুডেন্ট দিছে, তাও কিন্তু এটা বাংলাদেশের মধ্যে একদম বেস্ট, একদম হচ্ছে সবচেয়ে বড় একটা কম্পিটিশন বলতে পারো, ঠিক আছে। 1000 জনের মধ্যে তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো, এটা তোমার অনেক প্রাউড করার মতো একটা বিষয়। ওকে, তো আমি চেষ্টা করবো তোমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তাদের সাথে আমি পার্সোনালি, যদি কাছে হয় তাহলে আমি তোমাদের সাথে হয়তো দেখা করতে যাব। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের সাথে হয়তো আমার সাথে দেখা হয়ে যাবে। আর যদি বেশি দূর হয়ে যায় তাহলে হয়তো দেখা করতে পারবো না, বা চেষ্টা করবো, তবে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের সাথে সরাসরি দেখা করার আমি চেষ্টা করবো। ওয়াহিদ বলছে মাত্র দালটা আমি নিশ্চিত, ইনশাআল্লাহ অবশ্যই। তা বলছে বাজিদ বলছে ভাইয়া কুইজ ইজি হবে ইনশাআল্লাহ। কুইজ হবে একদম সহজ, তবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে তো হবে না। কুইজ একদম সহজ হবে এমন তো হয় না, অবশ্যই কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমার জন্য কঠিন মনে হইতে পারে তুমি যদি পড়াশোনা না করো। পড়াশোনা করলে তো সব সহজ মনে হবে। আর সবাই ক্লাসগুলো করবা। মনিরা বলছে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে তৃষা বলছে আর যে বলছিল স্যার একটা সাজেশন দেন। সাজেশন হচ্ছে তোমরা যারা ক্লাসগুলো করছো, কোন ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমি পড়াইছি সেই ক্লাসগুলো ভালো করে করবে আগে, ওটা মেইন আগে। ওইখান থেকে অনেক কোশ্চেন কমন পড়বে, আমি আবার বলতেছি। 2 নম্বর হচ্ছে, মানে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে আর কি। 2 নম্বর হচ্ছে তোমরা ভালো করে বোর্ড কোশ্চেন গুলো দেখবা। এসএসসি তে যে বোর্ড কোশ্চেন গুলো আসছে বিগত সালে 16 সাল থেকে শুরু করে তোমার 22-23 সাল পর্যন্ত সবগুলো ভালো করে দেখবা, কেমন? 3 নম্বর হচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে বিগত সালে সেগুলো ভালো করে দেখবা। ওকে, তারপর তোমাদের গাইড বই বা তোমাদের যে মানে টেস্ট পেপার বা এখানে যে কোশ্চেন গুলো আছে, প্র্যাকটিস প্রশ্নগুলো আছে, সেগুলো ভালো করে দেখবা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন ফাঁস করে দিলাম। তো তোমরা এই জিনিসগুলো ভালো করে দেখবা। পুরস্কারগুলো কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে, কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড যদি তোমরা যদি চট্টগ্রামে যদি হয়ে থাকো বা আশেপাশে যদি হয় তাহলে হয়তো আমি নিজে গিয়ে কি করব, আমি দেখা করব তাদের সাথে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের সাথে। বাইজিৎ বলছে কুইজ ইজি হলে সমস্যা না, আমার আমার মানে প্রিপারেশন কমপ্লিট, কোনো শেষ নাই। তুমি আরো প্রস্তুতি নিতে থাকো, তোমার চেয়ে ভালো প্রিপারেশন নিচ্ছে এরকম অনেকজন থাকতে পারে। এবার বলছে পুরস্কার কিভাবে দিবেন? কুরিয়ার মাধ্যমে দেওয়া হবে। শুধু ফেসবুকে থাকলে কি পরীক্ষা দেওয়া যাবে? নো নো নো, রেজিস্ট্রেশন করতে হবে। এইখানে তোমরা উপরে গিয়ে বা উপরে হচ্ছে যে রেজিস্ট্রেশনের লিঙ্কটা আছে ক্যাপশনে, সেই ক্যাপশনে গিয়ে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করবা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। ওইখানে কালকে রাত 8টায় হচ্ছে লিঙ্ক দেওয়া হবে, পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি। স্যারের, আমি অ্যাডভান্স বেসের স্টুডেন্ট, স্যারের ক্লাসের মধ্যে জাদু আছে ইনশাআল্লাহ। তো রিমাজ আলী বলছে এটা আমাদেরকে, থ্যাংক ইউ রিমাজ। সো আমরা হচ্ছে আগে জানলে চট্টগ্রামে থাকতাম, নো প্রবলেম। যদি কাছে হয়, যদি একদম চট্টগ্রামের কাছে মনে করো কুমিল্লা হয়েছে, কক্সবাজার হয়েছে, তাহলে হয়তো আমার সাথে দেখা হয়ে যেতে পারে। ওকে, এমন হতে পারে যে ঢাকা হয়েছে কিন্তু আমার ইচ্ছে করছে যে ঘুরে আসি ঢাকাতে,
তাহলে হয়তো চলে যেতে পারি, কেমন? সো এই আর কি কথাবার্তা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে। তোমরা কম্পিটিশনটা ভালো করে দাও, পরশুদিন রেজাল্ট দিব আমরা রাত 8টায়, ঠিক আছে? তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।